বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গেল ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন। ওই ঘটনার পর ভিডিও ফুটেজ দেখে রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। ১ মাস ১৮ দিন কারাদণ্ড দেয় দেশটির আদালত। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহায়তায় তাদের দেশে নিয়ে আসা হয়। প্রবাসীদের দাবি, আমাদের অতি দ্রুত আমাদের কর্মসংস্থানে পাঠানো বা দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। আমার 9 লাখ টাকা দিন, আমি ভাই এখন কি করব? না পাইতেছে আমি বাড়িতে জায়গা, না পাইতেছে আমি কোনো দিকে। আমার আত্মহত্যা ছাড়া আমার এখন আর কোনো উপায় নাই। বাংলাদেশ সরকার যদি আমাকে সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করে, আমি তার কাছে ঋণী। যদি না পাঠায়, আমাদের বাংলাদেশ আমাকে কোনো একটা কর্মস্থল ব্যবস্থা করে দিতে হবে। যদি না দেয়, আমি 1 মাসের ভিতরে আপনারা সবার সামনে বলতে আছি, আমি আত্মহত্যা করতে বাধ্য। সব সময় কেন প্রবাসীদের অবহেলা করা হবে? আমরা তো দেশের রেমিটেন্স যোদ্ধা, দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখি। আমরা ধার দেনা করে বিদেশে পাড়ি জমিয়েছিলাম, বউ বাচ্চা নিয়ে এখন আমরা দুশ্চিন্তায় আছি। আমরা অনেকজন আছি যে নতুন 2 মাস 3 মাস 6 মাস 1 বছর এরকম অনেক টাকা ঋণ ফিন করে সৌদি আরব গেছে, ঠিক আছে। এমন লোক আছে যে সৌদি গিয়ে 1 টাকা পাঠাতে পারেনি, তো ওদের কি অবস্থা হবে? আমার নিজেরও অনেক টাকা ঋণ, ঠিক আছে। এভাবে অনেক ফ্যামিলির ঋণ, তো এটা আমাদের সবাই এখন নিঃস্ব হয়ে গেছে। এখন আমরা পুনরায় কর্মস্থলে যাওয়ার জন্য বিশেষ করে আহ্বান জানাচ্ছি। টাইম নিউজ, মনিরুল ইসলাম।